First question, how many electrons are there in third shell of the copper atom? কপার অ্যাটমের থার্ড সেলে কতগুলো ইলেকট্রন থাকে? আমরা জানি কপারের অ্যাটমিক নাম্বার 29, তাহলে কপারের অ্যাটমের মধ্যে 29টা ইলেকট্রন থাকে, 29টা প্রোটন থাকে। কোন অরবিটে কতগুলো করে ইলেকট্রন থাকে সেটা জানতে হলে আমাদের এই ফর্মুলার সাহায্যে বের করতে হয়। ইলেকট্রনের ফার্স্ট অরবিটে কতগুলো ইলেকট্রন থাকে সেটা বের করে নিই। টু ইন্টু 1 স্কোয়ার, দুটো ইলেকট্রন, তাহলে ফার্স্ট অরবিটে থাকবে দুটো ইলেকট্রন। সেকেন্ড অরবিটে থাকবে 2 ইন্টু 2 স্কোয়ার, 8টা ইলেকট্রন, তাহলে সেকেন্ড অরবিটে থাকছে কপারের 8টা ইলেকট্রন। থার্ড অরবিটে কপারের থাকবে 2 ইন্টু 3 স্কোয়ার, 18টা ইলেকট্রন। আর রিমেনিং ফোর্থ অরবিটে থাকবে একটা ইলেকট্রন, কারণ কপারের টোটাল ইলেকট্রন সংখ্যা 29। তাহলে আমরা দেখতে পাচ্ছি কপারের থার্ড অরবিটে 18টা ইলেকট্রন থাকে, তো রাইট অ্যান্সার হয়ে যাবে সি। নেক্সট কোশ্চেন, হুইচ ইজ দ্য সেমিকন্ডাক্টর মেটেরিয়াল? এখানে যে চারটে অপশান দেওয়া আছে এর মধ্যে কোনটা সেমিকন্ডাক্টর মেটেরিয়াল সেটা আমাদের বলতে হবে। ম্যাটেরিয়াল তিন ধরনের হয়, এক হচ্ছে কন্ডাক্টর, ইনসুলেটর, একটা সেমিকন্ডাক্টর। কন্ডাক্টর যার মধ্য দিয়ে ইলেকট্রিসিটি সহজে পাস হতে পারে তাকে বলা হয় কন্ডাক্টর। এক্সাম্পল যেগুলো হচ্ছে আমাদের মেটাল হয়, কপার, অ্যালুমিনিয়াম, এগুলো হচ্ছে কন্ডাক্টরের এক্সাম্পল। ইনসুলেটর যার মধ্য দিয়ে সহজে ইলেকট্রিসিটি পাস করতে পারে না তাকে ইনসুলেটর বলা হয়, যেমন উড, রাবার এটসেট্রা। সেমিকন্ডাক্টরের কন্ডাক্টিভিটি কন্ডাক্টর এবং ইনসুলেটরের মিডিলে থাকে, যেটা নর্মাল অবস্থায় ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না, কিন্তু টেম্পারেচার ইনক্রিজ করলে তার মধ্য থেকে ইলেকট্রিসিটি পাস হতে পারবে। সেমিকন্ডাক্টরকে বাংলাতে অর্ধপরিবাহী বলা হয়। এর এক্সাম্পল হচ্ছে জার্মেনিয়াম, সিলিকন এটসেট্রা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যান্সার, রাইট অ্যান্সার ডি। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য ইন্ডিকেশন অফ নিয়ন পোলারিটি ইন্ডিকেটর ইউজ ফর চেকিং এসি সাপ্লাই? আমরা এসি সাপ্লাইয়ের পোলারিটি চেক করার জন্য, অর্থাৎ কোনটা ফেজ কোনটা নিউট্রাল সেটা চেক করার জন্য নিয়ন টেস্টার ইউজ করে থাকি। নিয়ন টেস্টার যখন এসি সাপ্লাই আমরা লাগাই ওর মধ্যে একটা নিয়ন ল্যাম্প থাকে, সেই নিয়ন ল্যাম্পের দুটো ইলেকট্রোড থাকে, এই একটা ইলেকট্রোড আর এই একটা। যখন এসি সাপ্লাই আমরা চেক করি দুটো ইলেকট্রোডই গ্লো করতে থাকে, আবার যখন ডিসি সাপ্লাই চেক করি তখন দুটো ইলেকট্রোডের মধ্যে একটা ইলেকট্রোড গ্লো করে যেটা নেগেটিভের সাথে কানেক্ট থাকে। তাহলে এবার কোশ্চেনটা আমরা দেখে নিই। হোয়াট ইজ দ্য ইন্ডিকেশন অফ নিয়ন পোলারিটি ইন্ডিকেটর ইউজ ফর চেকিং এসি সাপ্লাই? এসি সাপ্লাই চেক করার সময় বোথ ইলেকট্রোড উইল গ্লো। তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে এ, দুটো ইলেকট্রোডই গ্লো করে। নেক্সট কোয়েশ্চেন, ক্যালকুলেট দ্য ইলেকট্রিক্যাল এনার্জি ইন ইউনিট কনজিউম বাই 500 ওয়াট ল্যাম্প ফর 5 আওয়ার। আমরা জানি 1 কিলোওয়াট আওয়ার ইকুয়াল টু 1 ইউনিট। কিলোওয়াটকে ওয়াট আওয়ারে কনভার্ট করলে 1000 ওয়াট আওয়ার ইকুয়াল টু 1 ইউনিট। তার মানে 1000 ওয়াটের কোনো লোড 1 ঘন্টা ধরে যদি চলে তাহলে 1 ইউনিট কনজিউম হবে। আমার কোশ্চেনে এখানে বলা আছে 500 ওয়াটের লোড 5 ঘন্টা ধরে চলছে, তাহলে টোটাল 2500 ওয়াট আওয়ার। 1 কিলোওয়াটে কনভার্ট করলে 2.5 কিলোওয়াট আওয়ার, তাহলে টোটাল ইউনিট হয়ে যাবে 2.5 ইউনিট। কারণ 1 কিলোওয়াট আওয়ারে 1 ইউনিট হয়,
তাহলে 2.5 কিলোওয়াট আওয়ারে 2.5 ইউনিট কনজিউম করবে। তো রাইট অ্যান্সার হয়ে যাবে ডি। Next question, what is the value of hot resistance of bulb rated as 100 watt 250 ভোল্ট? তাহলে একটা বাল্ব আছে যার রেটিং 100 ওয়াট 250 ভোল্ট। আমরা জানি পাওয়ার পি ইকুয়াল টু ভিআই, আবার পি ইকুয়াল টু আই স্কোয়ার আর হয়, পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, এই তিনটে আমরা জানি। তো এখান থেকে আমি লিখতে পারি আর ইকুয়াল টু ভি স্কোয়ার বাই পি, ভোল্টেজ 250 ইন্টু 250 পাওয়ার 100, 25 স্কোয়ার 625 ওহম। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে ডি। Next question, which law state that the closed circuit the applied voltage is equal to the sum of the voltage drop? এখানে একটা সার্কিট ড্র করি আমরা। Yeah, 20 ohm, 5 ohm. The total resistance RT equal to 5 plus 20, 25 ohm. কারেন্ট হয়ে যাবে V by R, চার অ্যাম্পিয়ার। তাহলে এর মধ্যে থেকে 4 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে ভোল্টেজ ড্রপ অ্যাক্রস 20 ওহম রেজিস্ট্যান্স, ভোল্টেজ ড্রপ across 20 ohm resistor, V equal to IR, I 4 ampere, রেজিস্ট্যান্স 20, 80 ভোল্ট। তাহলে এই 20 ওহম রেজিস্টারের অ্যাক্রসে 80 ভোল্ট ড্রপ হবে, আর 5 ওহম রেজিস্টারের অ্যাক্রসে ড্রপ হবে 5 ইন্টু 4, 20 ভোল্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি টোটাল ভোল্টেজ ড্রপ 80 প্লাস 20 100, আর অ্যাপ্লাইড ভোল্টেজ 100। তাহলে যতটা ভোল্টেজ আমি অ্যাপ্লাইড করেছিলাম টোটাল ভোল্টেজটা রেজিস্টারের অ্যাক্রসে ড্রপ হয়ে যাচ্ছে। তা কোশ্চেনটা এবার দেখে নিই, হুইচ ল স্টেট দ্যাট দ্য ক্লোজ ইলেকট্রিক্যাল সার্কিট দ্য অ্যাপ্লাইড ভোল্টেজ ইকুয়াল টু দ্য সাম অফ ভোল্টেজ ড্রপ? এই লকে বলা হয় কেভিএল বা কিরচফ সেকেন্ড ল, কিরচফ ভোল্টেজ ল বা কিরচফ সেকেন্ড ল। Next question, calculate the total power of the circuit of two lamps rated 200 watt 240 volt are connected in series across 240 volt supply. দুটো ল্যাম্প আছে, দুটো রেটিং 200 ওয়াট 240 ভোল্ট। দুটো ল্যাম্পকে সিরিজে কানেক্ট করে 240 ভোল্ট সাপ্লাই কানেক্ট করা হলো। তো টোটাল পাওয়ার কনজিউম করবে, তাহলে আমাদের বাড়িতে যে সমস্ত কানেকশান থাকে এগুলো প্যারালাল কানেকশান থাকে, প্যারালাল কানেকশানের ক্ষেত্রে টোটাল পাওয়ার অ্যাডিশান হয়ে যায়, কিন্তু সিরিজ কানেকশানের ক্ষেত্রে পাওয়ার বের করতে হলে টোটাল পাওয়ার পি 1/P1 plus 1/P2, P1 200 watt, P2 200 watt।
তাহলে টোটাল পাওয়ার হয়ে যাবে 200/200 ওয়াট। তাহলে 200 ওয়াটের দুটো ল্যাম্পকে আমি যদি সিরিজ কানেক্ট করি তাহলে টোটাল পাওয়ার কনজাম্পশন হবে 100 ওয়াট। রাইট অ্যান্সার বি। What is the formula for equivalent resistance of the three resistors R1, R2 and R3 are connected in parallel circuit? Parallel circuit এর ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার ফর্মুলা, এখানে তিনটে রেজিস্টার প্যারালালে কানেকশন করা আছে R1, R2, R3, R1, R2, R3। তা R ইকুইভ্যালেন্ট বের করতে হলে 1/R ইকুইভ্যালেন্ট 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। এখান থেকে 1/R ইকুইভ্যালেন্টকে যদি আমি R ইকুইভ্যালেন্টে কনভার্ট করি তাহলে এদিকে টোটালটাকেও আমাকে উল্টে দিতে হবে। 1/R1 R2 R3, তার রাইট অ্যান্সার হয়ে যাবে ডি। আর যদি রেজিস্টার সিরিজে থাকে তাহলে সিম্পলি অ্যাড হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য রিডিং অফ এ ওহম মিটার অ্যাক্রস ওপেন R2 রেজিস্টার? এটা হচ্ছে R2 রেজিস্টার, এইটা তাই এই রেজিস্টারটা ওপেন আছে, এইখানে আমি ওহম মিটার কানেক্ট করেছি। আমরা জানি ওপেন সার্কিটের ক্ষেত্রে রেজিস্ট্যান্স হয় ইনফাইনাইট, তাহলে ইন্ডিকেট ইনফাইনাইট রেজিস্ট্যান্স অ্যান্সার হবে, কারণ ওহম মিটার ওপেন সার্কিটের অ্যাক্রসে কানেক্ট করা আছে। হোয়াট ইজ দ্য চেঞ্জ অফ রেজিস্ট্যান্স ভ্যালু অফ এ কন্ডাক্টর অ্যাজ ইটস ডায়ামিটার ইজ ডাবল? কন্ডাক্টরের ডায়ামিটার যদি ডবল করে দিই তাহলে রেজিস্ট্যান্স কি চেঞ্জ হবে সেটা আমাদেরকে দেখতে হবে। তো রেজিস্ট্যান্সের ফর্মুলা হচ্ছে R ইকুয়াল টু রো এল বাই এ। এ হচ্ছে এরিয়া, এল হচ্ছে লেন্থ, রো হচ্ছে রেজিস্টিভিটি। তাহলে আমার এখানে ডায়ামিটার চেঞ্জ হয়েছে, এরিয়ার ফর্মুলা পাই আর স্কোয়ার, ডায়ামিটার ডবল হলে রেডিয়াসও ডবল হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আগের রেজিস্ট্যান্স ছিল রো এল বাই এ, এখন রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে হচ্ছে 1/4 টাইমস রো এল বাই এ। তাহলে আমি দেখতে পাচ্ছি ডায়ামিটার ডাবল করলে রেজিস্ট্যান্স 4 গুণ কমে যায়, ডিক্রিজ 4 টাইমস। অ্যান্সার রাইট অ্যান্সার বি। হোয়াট ইজ দ্য নেম অফ রেজিস্টার? এটা ওয়্যার উন্ড রেজিস্টার, এর উপর ওয়্যার উন্ড করা থাকে এরকম, এবং এটাকে স্লাইডের সাহায্যে আমরা রেজিস্ট্যান্সের ভ্যালু চেঞ্জ করতে পারি, একে রিওস্ট্যাট বলা হয়। রাইট অ্যান্সার বি। ক্যালকুলেট দ্য রেজিস্ট্যান্স ভ্যালু অফ দ্য রেজিস্টার বাই কালার কোডিং মেথড। কালার কোডিং মেথডের সাহায্যে আমাকে এই রেজিস্টারের ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে। কালার কোডের সাহায্যে কিভাবে রেজিস্ট্যান্স ক্যালকুলেশন করতে হয় দেখে নিই। বি বি রয়, গ্রেট ব্রিটেন, ভেরি গুড ওয়াইফ। বি হচ্ছে ব্ল্যাক,
ব্রাউন, রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ব্লু, ভায়োলেট, গ্রে, হোয়াইট। তো এর ভ্যালু হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে এখানে প্রথম যে ব্যান্ডটা আছে এটা 4 ব্যান্ড রেজিস্টার। প্রথম ব্যান্ডটা হচ্ছে রেড, রেডের ভ্যালু হচ্ছে 2, তাহলে 2 অ্যাজ ইট ইজ বসে যাবে। প্রথম দুটো 4 ব্যান্ডের রেজিস্টারের ক্ষেত্রে প্রথম দুটোর ভ্যালু অ্যাজ ইট ইজ বসবে। ব্লুর ভ্যালু হচ্ছে 6 বসে যাবে। এবং থার্ড নম্বর ব্যান্ডটা হচ্ছে মাল্টিপ্লায়ার, মাল্টিপ্লায়ার হচ্ছে অরেঞ্জ, অরেঞ্জের ভ্যালু 3, তাহলে এর সাথে 1000 গুণে যাবে। ফোর্থ ব্যান্ড হচ্ছে টলারেন্স, প্লাস মাইনাস, সিলভার হলে 10%, তাহলে এখানে টলারেন্সটা সিলভার কালার ছিল সেই জন্য প্লাস মাইনাস 10%। যদি গোল্ড থাকতো তাহলে টলারেন্স প্লাস মাইনাস 5%। অ্যান্সার হয়ে যাবে বি। Why the ohm meter is graduated with non-linear scale? আমরা দেখতে পাচ্ছি এখানে যে ওহম মিটারের স্কেলটা আছে এটা নন লিনিয়ার, কারণ প্রথমে এই দিকটা আছে ক্রাউডেড আছে আর এই দিকটা অনেকটা গ্যাপ আছে। রেজিস্ট্যান্স আর ইকুয়াল টু ভি বাই আই, তাহলে রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি কারেন্টের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, তাহলে কারেন্ট ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য রেজিস্টার ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এই জন্য ওহম মিটারের স্কেলটা নন ইউনিফর্ম হয়। ক্যালকুলেট দ্য ভ্যালু আননোন রেজিস্ট্যান্স আর ডিসি, এটা এ পয়েন্ট, বি, সি, ডি। আর ডিসি আমাকে এই আননোন রেজিস্ট্যান্সের ভ্যালুটা বের করতে হবে। এটা হুইটস্টোন ব্রিজ, হুইটস্টোন ব্রিজের অপোজিট আর্মের মাল্টিপ্লিকেশান করলে যদি সমান হয় তাহলে এই গ্যালভানোমিটারের মধ্যে থেকে কোনো কারেন্ট ফ্লো হবে না। অপোজিট আর্মের মাল্টিপ্লিকেশান পিএবি, পিএবির ভ্যালু হচ্ছে 500 ওয়াট, এগুলো ওহম হবে। পিএবির ভ্যালু হচ্ছে 500 ওহম, আমাকে বের করতে হবে আর ডিসি, তাহলে কোনাকুনি এই দুটোর মাল্টিপ্লিকেশান করলে আর ডিসি ইকুয়াল টু এস এডির ভ্যালু 15 ওহম, কিউবিসি, কিউবিসির ভ্যালু 300 ওহম। তাহলে এখান থেকে আর ডিসি বের করলে 15 ইন্টু 300 বাই 500, নাইন ওহম। তাহলে আননোন রেজিস্ট্যান্স আর ডিসির ভ্যালু হচ্ছে 9 ওহম। Which material is having negative temperature coefficient property? নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট হচ্ছে যদি আমি টেম্পারেচার ইনক্রিজ করি তার রেজিস্ট্যান্স ডিক্রিজ করবে, তাকে বলা হয় নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট। জেনারেলি ইনসুলেটরের ক্ষেত্রে আমরা যদি টেম্পারেচার ইনক্রিজ করি তাহলে তার রেজিস্ট্যান্স ডিক্রিজ করে। আর পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট হচ্ছে যদি আমি টেম্পারেচার ইনক্রিজ করি রেজিস্ট্যান্স ইনক্রিজ করবে। মেটালের ক্ষেত্রে হয়
কপার, অ্যালুমিনিয়াম এগুলোর ক্ষেত্রে টেম্পারেচার ইনক্রিজ করলে রেজিস্ট্যান্স ইনক্রিজ করে। তাহলে এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে মাইকা। মাইকার যদি টেম্পারেচার ইনক্রিজ করি তাহলে এর রেজিস্ট্যান্স ডিক্রিজ করবে, সেই জন্য মাইকা নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট। হোয়াট ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি আর রিলেটেড ইন ওহমস ল? ওহমস ল আমরা জানি ভি ইকুয়ালস টু আইআর। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ভোল্টেজ, কারেন্ট আর রেজিস্টার, কারেন্ট, ভোল্টেজ, রেজিস্ট্যান্স। রাইট অ্যান্সার সি। ক্যালকুলেট দ্য ভ্যালু অফ রেজিস্ট্যান্স R2 ইন দ্য প্যারালাল সার্কিট। প্যারালাল সার্কিটে R2-র ভ্যালুটা আমাকে বের করতে হবে। এই রেজিস্ট্যান্সটার ভ্যালু বের করতে হবে। আমার এখানে 3টে রেজিস্টার প্যারালালে আছে আর তাদের অ্যাক্রসে 24 ভোল্ট সাপ্লাই দেওয়া হয়েছে। তাহলে আমরা জানি প্যারালালে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে সেম ভোল্টেজ থাকবে। তাহলে এখানে 3 ওহম রেজিস্টার, এটা 3 ওহম, এটা 8 ওহম। তাহলে এই 3 ওহম রেজিস্টারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে I ইকুয়াল টু ভি বাই আর, 24/3, 8 অ্যাম্পিয়ার। আর এটার মধ্যে থেকে কারেন্ট ফ্লো হবে I ইকুয়াল টু ভি বাই আর, 3 অ্যাম্পিয়ার। তাহলে টোটাল 15 অ্যাম্পিয়ারের মধ্যে এটাতে 8 অ্যাম্পিয়ার ফ্লো হচ্ছে, এটাতে 3 অ্যাম্পিয়ার ফ্লো হচ্ছে, এটাতে 3 অ্যাম্পিয়ার ফ্লো হচ্ছে। তাহলে 8 3 11, রিমেনিং 4 অ্যাম্পিয়ার এইটার মধ্যে থেকে ফ্লো হবে। তাহলে এখান থেকে আমাকে রেজিস্ট্যান্সের ভ্যালু বের করতে হলে আমার ভোল্টেজ জানা আছে, কারেন্ট জানা আছে, রেজিস্ট্যান্স বের করতে হবে। আর ইকুয়াল টু ভি বাই আই, ভোল্টেজ 24 ভোল্ট, আই 4 অ্যাম্পিয়ার, তাহলে 6 ওহম রেজিস্ট্যান্স। তাহলে এর ভ্যালু হয়ে যাবে 6 ওহম। What is the effect of parallel circuit with one branch open? এটা একটা প্যারালাল সার্কিট, এর একটা ব্রাঞ্চ যদি ওপেন থাকে, current will remain same, whole circuit will not function, no current will flow that branch. তাহলে যে ওপেন সার্কিট হয়ে যাবে যেই ব্রাঞ্চটা, সেই ব্রাঞ্চের মধ্যে থেকে কোনো কারেন্ট ফ্লো হবে না, নো কারেন্ট উইল ফ্লো ইন দ্যাট ব্রাঞ্চ। হোয়াট ইজ দ্য ইউনিট অফ রেজিস্টিভিটি? রেজিস্টিভিটির ইউনিট আমাদেরকে বের করতে হবে। আমরা জানি আর ইকুয়াল টু রো এল বাই এ, রেজিস্টিভিটি হচ্ছে রো, তাহলে রো ইকুয়াল টু হয়ে যাবে আর ইন্টু এ বাই এল। রেজিস্ট্যান্সের ইউনিট ওহম, এরিয়ার ইউনিট মিটার স্কোয়ার, লেন্থের ইউনিট মিটার। মিটার মিটার ক্যান্সেল হয়ে যাবে একটা, তাহলে অ্যান্সার হয়ে যাবে ওহম মিটার। তাহলে রেজিস্টিভিটির ইউনিট হচ্ছে ওহম মিটার। Which type of resistor is used for arc quenching protection in a circuit breaker? সার্কিট ব্রেকারের আর্ক কোয়েঞ্চিং প্রোটেকশানের জন্য আমরা ভ্যারিস্টার রেজিস্টার ইউজ করি, এগুলো মনে রাখতে হবে। ক্যালকুলেট দ্য ভ্যালু অফ রেজিস্টার বাই কালার কোডিং মেথড। বি রয়, গ্রেট ব্রিটেন, very good wife। black brown, that's a black 0, brown 1, red, orange 3, yellow 4, green
5 blue 6 7 8 হোয়াইটের ক্ষেত্রে 9 আর টলারেন্স যদি সিলভার হয় প্লাস মাইনাস 10% ফর সিলভার, প্লাস মাইনাস 5% ফর গোল্ড। তো এখানে ফার্স্ট ব্যান্ড হচ্ছে রেড, রেডের জন্য 2 বসবে। সেকেন্ড ব্যান্ড গ্রিন, গ্রিন 5, তো 5 বসে যাবে। থার্ড ব্যান্ড ইন্ডিকেট করে মাল্টিপ্লায়ার, এটা হচ্ছে অরেঞ্জ, অরেঞ্জের ভ্যালু হচ্ছে 3। থ্রি হয়ে যাবে, তাহলে 3, তার মানে 3 হচ্ছে 10 টু দি পাওয়ার 3, মাল্টিপ্লায়ার 3, সেই জন্য 10 টু দি পাওয়ার 3। এখানে টলারেন্স আছে গোল্ড প্লাস মাইনাস 5%, অ্যান্সার হয়ে যাবে সি। Calculate the unknown resistance RDC in the Wheatstone bridge circuit. A PAB এটা হচ্ছে 400 ওহম, QBC এটা দেওয়া আছে 200 ওহম, SAD দেওয়া আছে 12 ওহম। তাহলে আমরা জানি হুইটস্টোন ব্রিজ ব্যালেন্স হবে যখন অপোজিট আর্মের মাল্টিপ্লিকেশান সমান হবে। তাহলে 400 ইন্টু আমাকে বের করতে হবে RDC, দুটোর মাল্টিপ্লিকেশান সমান হবে 200 ইন্টু 12। RDC ইকুয়াল টু হয়ে যাবে 200 ইন্টু 12 বাই 400, 6 ওহম। রাইট অ্যান্সার বি। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য রিডিং অফ দ্য ভোল্টমিটার ভি? ভোল্টমিটার ভির রিডিং কত হবে? তো ভোল্টমিটারটা আমি দেখতে পাচ্ছি এইখানে কানেক্ট আছে, আর এই জায়গাটা হচ্ছে ওপেন সার্কিট আছে। তো ওপেন সার্কিটের অ্যাক্রসে যখন ভোল্টমিটার কানেক্ট থাকে তাহলে টোটাল সাপ্লাই ভোল্টেজটাই ওখানে শো করবে। সাপ্লাই ভোল্টেজ আমার এখানে 18 ভোল্ট আছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে 18 ভোল্ট। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ সিরিজ সার্কিট? ভোল্টমিটার কানেকশান, লাইটিং সার্কিট ইন হোম, শান্ট রেজিস্টার ইন অ্যামিটার, মাল্টিপ্লায়ার রেজিস্টার অফ এ ভোল্টমিটার। আমরা জানি ভোল্টমিটারের রেঞ্জ বাড়াতে হলে সিরিজে মাল্টিপ্লায়ার অ্যাড করতে হয়, হাই রেজিস্ট্যান্স অ্যাড করতে হয়। তার মাল্টিপ্লায়ার রেজিস্টার অফ এ ভোল্টমিটার आंसर हो जाए। What is the effect on open resistor in series circuit? এটা সিরিজ সার্কিট দেওয়া আছে, তার মধ্যে যদি একটা রেজিস্টার ওপেন হয়ে যায় কি এফেক্ট হবে দেখতে হবে আমাকে। নো এফেক্ট ইন ওপেন রেজিস্টার, ফুল সার্কিট কারেন্ট উইল ফ্লো ওপেন রেজিস্টার, টোটাল সাপ্লাই ভোল্টেজ উইল অ্যাপিয়ার অ্যাক্রস দ্য ওপেন রেজিস্টার। তাহলে এই ওপেন রেজিস্টারের অ্যাক্রসে পুরো সাপ্লাই ভোল্টেজটা অ্যাপিয়ার করবে।